দান গো আল্লাহ, সবই তোমার দান, সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান। তোমার দানের নাই সীমা, আল কোরআনে প্রমাণ। চোখ দিয়েছ দেখার জন্যে, শোনার জন্য কান, সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান। জমিন দিয়েছ চলার জন্যে, ছাদ করেছ আকাশ, চলার জন্যে ছাদ করেছ আকাশ। তার মাঝে দিয়েছ গো আল্লাহ সকল জীবের প্রাণ, সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান। নারে তাকবীর। এই দুনিয়াতে আসার পূর্বে যখন ছিলাম মায়েরই গর্ভে, আহার দাতা তুমি গো আল্লাহ, নারীর দ্বারায় করাইছিলে পান, সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান। সম্মানিত আজকের সভার সুযোগ্য সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইমানদার দিনদার, মাদ্রাসা প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় তরুণ যুবক ভাইরা, বয়স্ক আব্বাজানেরা, সামনে বসে থাকা ছোট ছোট শিশুরা, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সর্বপ্রথম সে মহামনিবের দরবারে জানাই শুকরিয়া, যে মহান আল্লাহ আজ আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক বাৎসরিক জলসায় এই মাদ্রাসার প্রাঙ্গণে বসে হাদিস ও কোরআনের কথা শোনার, বলার এবং ঈমানকে একটু চাকচিক্য করার সুযোগ পেয়েছি বলেই আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে পড়ি একবার আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তি বর্ষিত হোক মানবকুলের শ্রেষ্ঠ মানব, এতিমের বন্ধু, গরিবের সাথী, বিপ্লবী জননেতা, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মহাব্বতের সকলেই ঠোঁট দুটিকে লড়িয়ে রসুলকে ভালোবেসে পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম বুজুর্গ, দোস্ত, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কয়েকখানা আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি। আমি আপনাদের পরিচিত মানুষ, আমি আপনাদের বিশেষ করে এই বেগমপুরের মানুষ আমাকে এতই ভালোবাসেন, আর আপনাদেরকেও আমি এত ভালোবাসি যে ভাষাটা আপনাদের সামনে প্রকাশ করতে পারি না। এক নয়, দুই নয়, এই বেগমপুরের সরজমিনে আমার পাঁচবার এখানে আমার হাজিরি হয়ে গেল। আল্লাহ আমাকে এনে দিয়েছেন। তবে অবশ্যই আপনারা আমাকে ভালোবাসেন, আর আপনাকেও আমরা ভালোবাসি বলে আপনাদের ডাকে লাব্বায়েক হাজিরি দিয়েছি, আর আল্লাহ কবুল করেছেন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আজকে আমার বক্তব্য বিষয় যেটা হবে খুবই চমৎকৃত বক্তব্য, যেই বক্তব্য আমার আপনার জন্য খুবই প্রয়োজন, খুবই দরকার। এই মাদ্রাসাকে সামনে রেখে আমি বক্তব্য টপিকটাকে চেঞ্জ করে দিলাম। পরিবেশ মাহলটাকে দেখে আমি বিষয়টাকে বদলে দিয়ে অন্য বিষয়ের দিকে গেলাম।
আমি বক্তব্য রাখার আগে ভূমিকা যে বলবো বেশি লম্বা না করে সরাসরি আমি আসল উদ্দেশ্য দিকে যাব। এই জন্য যে আপনাদের অনেকগুলো বক্তা এখনও তিনজন বক্তা আপনাদের কাছে উপস্থিত রয়েছেন, কেউ কারো থেকে কম নয়। তবে এই মূল্যবান টাইমে কিছু হাদিস কোরআনের কথা আপনাদেরকে শোনাবো। যারা এখানে বসে আছেন আল্লাহর ওয়াস্তে কানকে খাড়ো করে ইমানের কান দিয়ে শোনেন, তবে আপনি অবশ্যই কিছু পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেই যেরকম মানুষ আল্লাহর সাথে ব্যবহার করেছে, মানুষ জাতি নবীকে যেমন যে ব্যবহার করেছে আল্লাহ রব্বুল আলামিন তেমনি তাদের সাথে আল্লাহও ব্যবহার করেছেন। আমার দিকে লক্ষ্য করেন, একটা উদাহরণ দিই 1 মিনিটের। কোনো শিক্ষক মাদ্রাসায় কোনো ছাত্রকে কোনোদিন মারতে চায় বলেন? ইচ্ছা করে শখ করে মারে না। যেই ছেলেটা পড়তে পারে সেও তার ছাত্র, যে পড়তে পারে না সেও তার ছাত্র, তার শাগির্দ। একই নজরে সবকে দেখেন। ঠিক তেমনি একজন বাপ, একজন মা, 5 জন তার ছেলে, সকলকেই একই নজরে দেখেন, ভালোবাসেন। কিন্তু যখন একটা ছাত্র মাদ্রাসার হোক বা স্কুলের হোক, দেখবেন যখন সে বদমাশি করে তখন সেই শিক্ষক তাকে মারতে বাধ্য হয়। হয় কি হয় না? কেন বাধ্য হয়? তাকে শাসন করার জন্য, তার ভবিষ্যৎকে, তার আইনদাকে, তার মুস্তাকবিলকে তার রোশন করার জন্য, তার ভবিষ্যৎকে ভালো করার জন্য ছাত্রটাকে মারে, যে মার খেয়ে যেন ছেলেটা আগামী দিনে সে সতর্ক হয়ে যায়, সুধরে যায়। এজন্যই ঠিক তেমনি বাপ মাও কোনোদিন চাই না যে নিজের ছেলেকে মারে। একবার মারলে তারপরে আবার কি করে সেই ছেলেকে মা বুকে টেনে নেয়। টানে কি টানে না বাপজি? যেহেতু মায়ের তো একটা মায়া রয়েছে, মোহাব্বত রয়েছে। রাগের মুহূর্তে মা নিজের ছেলেকে মারে, হাত দিয়ে মারে, পা দিয়ে লাথি মারে, দূরে চালিয়ে দেয়, বিভিন্ন গালি দিয়ে দেয়। ছেলেটা যখন দেখবেন কাঁদছে কোনো জায়গাতে আড়ালে, তখন মা খুঁজতে খুঁজতে যখন ছেলেটাকে পেয়ে যায়, তখন সে মা নিজের কলিজার টুকরো সন্তানটাকে বুকে জড়িয়ে 2টা গালে চুমা দিয়ে বলে, সোনারে, রাগ বরদাস্ত করতে পারিনি বলে তোকে মারলাম। এরকম হয় কি হয় না? একটু হ্যাঁ না বলবেন। হ্যাঁ, হয় কি হয় না? হয়। এটা হচ্ছে মায়ের স্বভাব, এটা হচ্ছে বাপের স্বভাব। ঠিক আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা যখন ব্যবহার খারাপ করে তখন সে বান্দাদের সাথে আমি তাদেরকে সাইজ করি, এই জন্য তাদেরকে পানিশমেন্ট দিই, এই জন্যই যে তারা ভবিষ্যতে সুধরে যায়, তারা যেন পাপে আর মুখ না ডুবায়, আমাকে যেন তারা ভুলে না যায়, রাসূলের মহব্বত থেকে তারা দূরে যেন সরে না যায়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে শাস্তি দেওয়ার পরে, যখন বান্দা শাস্তি ভক্ষণ করে তারপরে যখন আবার সে আল্লাহকে ডাকে, আল্লাহ বলছেন, বান্দা যেমন তোমার মা তোমাকে মারার পরে আর থাকতে পারে না, বুকে জড়িয়ে ধরে গালে চুমা দেয়, তেমনি আমি আল্লাহ, আমি তো একটি দয়া দিয়ে সারা পৃথিবীকে, আমি সারা পৃথিবী জগতের প্রাণীকে আমি খাওয়ার দিই, সব কিছু দিই। তো আমার কাছে তো 99টি রহমত, দয়া রয়েছে। আমিও আল্লাহ তোমাকে তোমার মায়ের চেয়ে বেশি বুকে টেনে নিয়ে, একবার বলুন আলহামদুলিল্লাহ। এটা স্বভাব হচ্ছে আল্লাহর। তবে যেই যেরকম ব্যবহার করেছে আল্লাহর সাথে, যেই যেরকম ব্যবহার করেছে নবীর সাথে, ভালো ব্যবহার যারা করেছেন তাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে রাদিয়াল্লাহু আনহুম টাইটেল দিয়ে দিয়েছেন। যারা আল্লাহ এবং রাসূলের সাথে ব্যবহার খারাপ করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারেও তাদের নামে আল্লাহ কোরআনে সূরা অবতীর্ণ করেছেন। তাদেরকে লাঞ্ছিত, তাদেরকে পদদলিত, তাদেরকে বেইজ্জতির জিন্দেগি আল্লাহ দিয়েছেন। আপনি যেই নামটা নিতে গেলে নেকি পাবেন, কিন্তু তাকে গালি দেওয়া হচ্ছে, তাকে গালি দেন, আপনি গালি দিয়েও আপনি নেকির অধিকারী হতে পারেন। বলবেন মৌলী সাহেব আপনি আশ্চর্য কথা বলছেন যে কাউকে গালি দিলে আবার নেকি পাওয়া যায়। এটা নতুন কথা মনে হয় না বাপজান? জি, নেকি হয়। যেমন মসজিদ বানালে নেকি, আর মসজিদ বানালে আবার গুনাহ হয়।
কথাটা বুঝতে পারছেন তো? একটু ভালো করে শুনেন, আদায় হবে ইনশাআল্লাহ, কিন্তু 1 ঘন্টা আমি বক্তব্য রাখবো, তারপরে মাদ্রাসার দিকে যাব। ঠিক তেমনই কোরআনে এমন কিছু সূরা রয়েছে, এমনও কিছু আলফাজ রয়েছে, শব্দ রয়েছে যে বললে আপনি নেকি পাবেন, কিন্তু কাউকে গালি দেওয়া হয়, কাউকে বরদুয়া দেওয়া হয়। তা আজকে আমার বক্তব্য বিষয়, যেই যেরকম ব্যবহার করেছে, ভালো ব্যবহার করেছে আল্লাহ তাদেরকে ভালোবেসেছেন, যারা খারাপ ব্যবহার করেছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিতর জীবন দান করেছেন। যতদিন বাঁচবে সারা পৃথিবীর মানুষ তাদেরকে অভিশাপ বা দোয়া দিতে থাকে এবং তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এর প্রমাণ আপনাকে কোরআন থেকে এবং হাদিস থেকে দেব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহ যারা আমার দলে থাকবে, যারা আমার পার্টিতে থাকবে, যারা আমার সাথে সম্পর্ক ভালো রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, একটা হলো হিজবুল্লাহ, একটা হলো আল্লাহর দল, আর দ্বিতীয় হলো হিজবুশ শয়তান, একটা হলো শয়তানের দল। তবে এবার আমাদেরকে বেছে নিতে হবে যে আমরা আল্লাহর দলে থাকব না শয়তানের দলে থাকব। যারা আল্লাহর দলে থাকবেন তারা হবে কামিয়াব, তারা হবে সম্মানের জীবন পাবে। আর যারা শয়তানের দলে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে এরা দুনিয়াতে অশান্তির জীবন কাটাবে এবং মরার পরে চিরস্থায়ী তারা জাহান্নামে চলে যাবে। আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন, মুমিন যারা হবে, বান্দারে শোনো শোনো, আমি তোমাদেরকে কত ভালোবাসি, আমি তোমাদেরকে কত মহাব্বত করি রে বান্দা। যারা আমার মুমিন বান্দা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ বললাম, এলান করে দিলাম, যারা মুমিন হবে শুনে রাখো, আমি আল্লাহ তোমার জানের পরিবর্তে এবং তোমার মালের পরিবর্তে, আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে, আমি আল্লাহ তোমাদের দুটো জিনিসের পরিবর্তে, আমি জান্নাতের বিনিময়ে তোমার জান এবং মালকে আমি আল্লাহ কিনে নিলাম। একবার বলুন আলহামদুলিল্লাহ। দুটো জিনিসের বিনিময়ে আল্লাহ বলছেন, দুটো জিনিস তুমি আমাকে দাও, এই দুটো জিনিসের বদলে তোমাকে একটা জিনিস আমি দিব, সেটি হচ্ছে জান্নাত, সেটি হচ্ছে জান্নাত। একবার মহাব্বতের সাথে বলেন একবার আলহামদুলিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, এবার আমার আল্লাহ বললেন, মুমিনিরে এই দুটি জিনিস যারা দিতে পারবে তাদের জন্য আমি আল্লাহ এর পরিবর্তে আমি তাকে জান্নাত দান করব। ভাই আমার, বন্ধু আমার, আজ বাচ্চা হওয়ার পর, বাঘের বাচ্চা হওয়ার পর তোমার ঈমান কমজোর হয়ে যাওয়ার কারণে আজকে তুমি বিড়ালের বাচ্চার মতো মেও মেও করে, যেমন গরম ভাত মাছের সেন্ট পেতে গেলে মাংসর হাড্ডির যদি সেন্ট পেয়ে যায়, বিড়ালকে দেখবেন লেজটা গুটিয়ে নাই, আর সে ভাতের জন্য মেও মেও করে আপনার যখনই থালিতে ভাত রাখবেন, মাংস রাখবেন, মাছ রাখবেন, বাড়ির বিড়ালটাকে দেখবেন শব্দ করবে আর মেও মেও করে আপনার পাশে লেজটাকে গুটিয়ে বসে যাবে। আল্লাহ বলছেন, রে আমার মুমিন বান্দা শোনো, তোমরা যদি ঈমানদার হও, ঈমানওয়ালা হয়ে যাও, তবে আমি আল্লাহ তোমাদেরকে শান ও শওকতের জিন্দেগি দেব। আর যদি তোমরা ঈমানকে হারিয়ে দাও, আমি আল্লাহ তোমাদের উপরে এমন একটা বাদশা নিয়ে আসবো, এমন একটা শাসক নিয়ে আসবো যে তোমাদের উপরে শাসন চালাবে, তোমাদের দুনিয়াতে শান্তি মিলবে না, মিলবে না, মিলবে না। আজ মুসলমানের বাচ্চা হচ্ছে, এরা শেরের জাত, এরা সিংহের জাত, এরা বাঘের জাত।
ইমান কমজোর হওয়ার কারণে এরা বিড়ালের বাচ্চার মতো মেও মেও করে জিন্দেগি বাসার করছে। কেন? কারণ কি? মুসলমান, আজকে তোমার যেখানে থাকার জায়গা, সেখানে তোমার জায়গা তুমি নিও না। যেই জায়গা তোমার নয় সেই জায়গা মুসলমান তুমি বেছে নিয়েছো। যেই জায়গা হিন্দুদের জায়গা, বেধর্মীদের জায়গা, মুসলমান তুমি দাবি করো আমি মুসলমান। আজ মুসলমান তুমি দাবি করো আমি বিশ্ব নবীর উম্মত। তুমি দাবি করো আমার নাম আব্দুল্লাহ, আমার আব্বা হলো হাজী আব্দুস সুবহান, আমি জান্নাতে না যাব তো কে যাবে? এরকম কথা বলি কি বলি না? ভাই আমার, বাপজান আমার, কিন্তু ঈমানের দিকে একটু ঝেঁকে দেখুন, একটু লক্ষ্য করে দেখুন। মুসলমান শুধু তোমার নামটাই রয়েছে, কাজে তোমার কিছু মিল নাই। মুসলমান আজকে তুমি মদের আড্ডায়, মুসলমান আজকে তুমি জোয়ার আড্ডায়, মুসলমান তুমি আজকে ব্যভিচারের আড্ডায়, মুসলমান তুমি মার না খাবে, তুমি জুতা না খাবে, তুমি বেইজ্জত অপমান না হবে তো আর কে হবে? কেন তুমি বেইজ্জতি হও? আল্লাহ বলছেন আমার বান্দা, আমার বিশ্ব নবীর আদর্শকে তোরা ছেড়ে দিলি, আমি যেটা নিষেধ করেছি সে নিষেধগুলোকে তোরা মানিস না, যেটা আমি আল্লাহ আদেশ করেছি আদেশকে মানিস না। মসজিদে নামাজ নাই, মসজিদে মুসল্লি নাই, আজান হলো 5 বার, একবারও গেলি না, আমি আল্লাহ তোদের ওপরে আযাব দিয়ে তোদেরকে ধ্বংস করে দেব। মুসলমান তোর যেখানে জায়গা সেখান জায়গাতে তোকে পাওয়া যায় না, আর যেখানে যাওয়াতে আমি নিষেধ করেছি সেখানে মুসলমান তুই আছিস। বলুন তো ভাই আমার, এখানে যতগুলো মুসলমান রয়েছে, এই মুসলমানের ভিতরে, এই পেন্ডালের ভিতরে সুদের সাথে কতগুলো লোক জড়িত রয়েছে বাপজান আমার? বলুন তো, আল্লাহর ওয়াস্তে বুকে হাত দিয়ে যদি বলি, ইমানের পরিচয়টা দিয়ে হাতটা তোলেন, কে কে সুদের সাথে গ্রুপ লোনে, বন্ধন লোনে জড়িত আছে? অনেকগুলো লোক বের হয়ে যাবে। তবে বলবেন মাওলানা এই গুনাহটা কত বড়? বিশ্ব নবীজি বললেন এই সুদের 33টা ধাপ রয়েছে, তার মধ্যে সব চাইতে যেটা নিম্ন গুনাহ, সব চাইতে যেটা ছোট গুনাহ, নিজের মাকে, যেমন একটা পুরুষ জওয়ান হওয়ার পর বিয়ে করার জন্য দাদিকে, দাদুকে, চাচাতো ভাইকে বলে, তখন ছেলের বাবাকে বলে বাপজান তোমার ছেলের বিয়ে দিয়ে দাও, তখন একটা বউ দেখে বিয়ে দিয়ে দেন, আর বিয়ে দেওয়ার পর ওই বাসরাতে, ফুলসজ্জা রাতে ওই জওয়ান ছেলেটা নিজের বিবিকে নিয়ে ঘরে যায়, আর ফুলসজ্জার মানায় আদর করে, তার সাথে প্যার মহব্বত করে, তার সাথে জনমিলন করে তৃপ্তি পায়। বিশ্বনবী বলে উম্মতের দল সব চাইতে যেটা নিম্ন গুনাহ এই সুদে। মুসলমান তুমি আজকে বলছো মৌলভী সাহেব আমাদের দোয়া কেন আল্লাহ কবুল করে না? তবে যে মুসলমান তুমি আজকে গৌরব লোন, বন্ধন লোন নিচ্ছ, বিশ্বনবীজি বললে যেমন একটা নজওয়ান ছেলে জওয়ান হওয়ার পরে বিয়ে করে আর নিজের বিবিকে ঘরে নিয়ে নিজের কামনা বাসনা পূর্ণ করে, নবীজি বললেন উম্মত রে, নিজের মাকে তুমি বিয়ে করে বাসর ঘরে নিয়ে গিয়ে তার সাথে তুমি মিলামিশা করলে, তবে এর চাইতে পৃথিবীতে বড় পাপ আর কি হতে পারে? নিজের মায়ের সাথে জেনা করা সবচাইতে ছোট পাপ। তো কতগুলো মানুষ এখানে আছেন যারা সুদের সাথে জড়িত, এই গুনাহ করছেন, তবে এটা পাপ নয় বাপজান। ভাইরা আমার, এটা পাপ নয়, এটা গুনাহ নয়, অবশ্যই গুনাহ। একটা কথা বললাম, দ্বিতীয় কথা হলো কি? বলবেন মাওলানা এখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পাই ভারত সরকার বলছে মুসলিমদের ওয়াকফ বোর্ডের যতগুলো সম্পত্তি আছে আমি ছিনিয়ে নেব, কবজায় করে নেব। আজকে আপনার একটা ছেলে মারা যায়, সুন্দর করে গোসল দিয়ে
সুন্দর করে কাফন পরিয়ে কবরস্থানে নিয়ে যান, আদর করে যত্ন করে তাকে আপনি মাটি দেন। আমরা মাটি দিই কি দিনা বলেন? কিন্তু যদি মুসলমানদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি যদি নিয়ে নাই, তবে বন্ধু আমার আপনার ছেলেটাকে ঘরে মাটি দিতে হবে। ঈদগাহে আপনি জামাতে যান, ঈদগাহে আপনি আর নামাজ পড়তে পারবেন না। ফজরের টাইম হইলে 4টা হরেন লাগা থাকে, মধুর সুরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দেন, মসজিদে আর আজান দিতে পারবেন না। কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, উম্মতেরা এমন একটা সময় আসবে যে তোমরা সংখ্যাতে বেশি হবে কিন্তু তোমাদের ঈমান দুর্বল হবে। আর ঈমান দুর্বল হওয়ার কারণে যেমন একটা মাংসের লুথড়া, মাংসের টুকরা পড়ে থাকতে গেলে যেমন গিদিনি চারিদিক থেকে এসে ছিঁড়াছিঁড়ি করে, আল্লাহর নবী বললেন, মুসলমান তোমাদের ঈমান দুর্বল হয়ে যাবে, তখন তোমরা সংখ্যাতে বেশি হবে কিন্তু তোমরা হিম্মত পাবে না, সাহস পাবে না, তোমাদেরকে চারিদিক থেকে যেন ছিঁড়বে। তখন আল্লাহকে বলতে গেলেও তোমাদের দুআ কোনোদিন কবুল হবে না। বলবেন মাওলানা নামাজ তো পড়ি, রোজা তো রাখি, রমজান মাস আসলে আমার আব্বা হজ করেছে, কিন্তু আজকে জালসাটা দৃশ্যটা একবার দেখুন তো, যেখানে যতটি লোক রয়েছে এর 4 গুণে মানুষ আজকে মেলায় তারা ঘোরাঘুরি করছে কি করে না? আমার আল্লাহ বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আমার আল্লাহ বলছেন, মুসলমান যারা আমার দ্বীন থেকে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার জন্য দুনিয়াটাকে ছোট করে দেব। আজকে মেলাতে গিয়ে দেখেন তো, আর এখানে কয়জন লোক আছেন আপনি বাস্তব মিলিয়ে নেন, দেখেন, আর আপনি প্যান্ডেলের দিকে তাকান। তবে এই কোরআন থেকে মুখ ফিরা হয় কি হয় না? একজন কেউ বলেন তো মুখ ফিরাচ্ছে কি না? এখানে দিনের কথা, লোক আপনার দোকানে ঘুরছে। ভাই আমার, বন্ধু আমার, তারপরে দ্বিতীয় সাজা শাস্তির কথা আল্লাহ বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এ বেগমপুর এলাকাবাসীরা তোমরা শুনে নাও, পূর্ণিয়া ডিস্ট্রিক্টের মানুষ শুনে নাও, বিহারের মানুষ তোমরা শুনে নাও, যারা আমার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে আমি আল্লাহ তার জন্য দুনিয়াকে ছোট করব বটে, কিন্তু তোমরা যেদিন কবর থেকে উঠবে সেদিন তোমাদেরকে আমি আল্লাহ অন্ধ করে আমি তুলব। সেদিন ওই বান্দা বলবে, ইয়া রাব্বি লিমা হাশারতানি আমা, মাবুদ রে কি এমন অন্যায় করেছি আল্লাহ, তুমি আমার চোখ ছিনিয়ে নিলে, আল্লাহ আমি অন্ধ হয়ে কবর থেকে কেন উঠলাম? ওয়াকাদ কুনতু বাসীরা, রব্বুল আলামিন পৃথিবীতে আমার চোখ ছিল, এই চোখ দিয়ে দুনিয়া দেখতাম, মা বাবা দেখতাম, সবাইকে দেখেছি আল্লাহ। তখন বলবে, রে মিথ্যুক, রে বেঈমান, সেদিন মাদ্রাসাতে জালসা হচ্ছিল, দোকানে তোরা আড্ডাবাজি দিচ্ছিলি, যার কারণে আমি আল্লাহ তোর জন্য আলেম ওলামা দুনিয়াতে তোদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য, কবরের আযাব থেকে বাঁচাবার জন্য পৃথিবীতে হাজারো হাজার আলেমী দ্বীন তোদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কতবার ডেকেছে, তোরা সেদিন সাড়া দিসনি। আমি আল্লাহ এত বড় সুন্দর নিয়ামত থেকে তোদেরকে বঞ্চিত করে দিলাম। তবে যে যেরকম ব্যবহার করবে আল্লাহ তার সাথে তেমন ব্যবহার করবে। এবার চলুন আপনাকে একটা ঘটনা শোনাই। যেমন কর্ম তেমন ফল, যেমন মেহনত করবে ছাত্র তেমনই সে রেজাল্ট পাবে। পাবে কি পাবে না? আপনার ছেলেটা যদি মাদ্রাসায় লেখাপড়া করে, রাত জেগে জেগে যদি মেহনত করে তো ফার্স্ট ডিভিশন করবে কি করবে না? আর যে ছেলেটা মোবাইল নিয়ে সব সময় যেভাবে ঘুচড়াবে, এইভাবে টাইম পাস করবে, যেখানে সেখানে যাবে, ওই ছেলেটা যেদিন রেজাল্ট দেবে সেদিন চোখ মুছতে মুছতে বাড়িতে এসে ঢুকবে, বলবে তাজাম্মল কত নম্বর পেয়েছিস? লজ্জাতে বলতে পারে না। তবে যেরকম
যেরকম কর্ম করবে তেমনই ফল হবে। আমার আল্লাহ বলছেন, বান্দারে আমার সাথে যারা ভালো ব্যবহার করেছে আমি আল্লাহ তার সাথে ভালো ব্যবহার করেছি, আর যারা আমার সাথে বদমাশি করেছে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিইনি। এই দুনিয়া অসম্মান এবং মরার পরে অসম্মানের জিন্দেগি কেটেছে। আমরা ভালো জিন্দেগি কাটাতে চাই না মন্দ? একটু হ্যাঁ না বলেন। ভালো না মন্দ? ভালো। নামাজ পড়ছেন বাবজি? মুলি সাহেব এটারই তো কমজোরি। মুলি সাহেব নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে। মুলি সাহেব নামাজ না পড়লে কি ঠিক আছে? আমার ইমান ঠিক আছে। হায় রে তোমার ইমান। আর একটা কথা বলি বাপজন আমার, ভালো করে শুনেলেন, বলবেন মৌলানা আমরা তো মুসলমান, নবীর উম্মত। মুসলমান তুমি কেন মার খাও? তুমি কেন অপমান হও? তুমি ট্রেনে সফর করতে ভয় পাও, স্টেশনে গিয়ে তুমি দাড়িটিকে মফলার দিয়ে ঢেকে তুমি ঘোরাফেরা করো, তুমি আব্দুল্লাহ নামটা বলতে সাহস পাও না, কথা ঠিক কিনা বলেন? সব জায়গাতে ভয় পায় বন্ধুরে। মুসলমান শেরের মতো হুঙ্কার দিয়ে জিন্দেগি বাঁচার করেছে, ও সেই মুসলমান আজকে বিড়ালের মতো দুনিয়াতে চলছে। একটাই কারণ, সেটা হলো ঈমান আমাদের হারিয়ে দিয়েছি, রসুলকে ছেড়ে দিয়েছি, আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা এই লিস্টটাকে আজ আমরা গুটিয়ে মেও মেও করে বিড়ালের মতো জীবন বাসার করছি। কেন বন্ধু আমার? বলবেন মৌলানা আমাদের কার একটা দোষ ধরিয়ে দেন। আল্লাহ বলছেন, বান্দারে যারা আজকে নবীর উম্মত দাবি করছো, শোনো শোনো শোনো, যেদিন শুক্রবারের দিন হবে, যেদিন শুক্রবারের দিন হয়, নওজওয়ান তোমার বয়স হয়ে গেল আজকে 30 বছর 20 বছর, তাদের চেহারাতে সুন্নতে দাড়ি, বিশ্ব নবীর সুন্নাতটাকে জুমার দিন তুমি নাপিতের দোকানে গেলে আর নাপিতকে 10 করে 40 টাকা দিয়ে সুন্দর করে ক্রিম লাগিয়ে দাড়ি ডেকে বেলেট দিয়ে ছেঁচড়ে তুমি ফেলে দিলে, ওই নাপিত যখন সন্ধ্যা হয় দুপুরে যখন বাড়িতে খেতে যায় তখন ওই দাড়িগুলোকে ঝাড়ু দিয়ে জমা করে পায়খানা রাস্তাতে ড্রেনে ফেলে দেয়, কে দেয় না? এবার আমার আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, আমার নবীর সুন্নাতকে তোরা আগে জবাই করেছিস, আমার নবীর সুন্নাতকে নিয়ে তোরা ছিনিমিনি খেলা খেলেছিস, আমি আল্লাহ তোদেরকে কোনোদিন মাফ করব না, মাফ করব না। আমি মাফ করব না তো দূরের কথা, এই দুনিয়াতে তোদেরকে অশান্তির জিন্দেগি বাসার করতে হবে। ও মুসলমান, হাজার হাজার আজকে আমরা মানুষ রয়েছি রে বন্ধু, আজকে আমরা ওই বেধর্মী হিন্দুর দোকানে গিয়ে ওই 40 টাকা দিয়ে নবীর সুন্নাতকে জবাই করে পায়খানা ডেরেনে, যেখানে শোয়ার চলবে, কুকুর চলবে, যেখানে বন্ধু আমার কাছড়াগুলো ডেরেন দিয়ে চলে যায়, আমি আপনি নবীর সুন্নাতে মোবারককে আমি সেই জায়গাতে নষ্ট করে দিলাম। তবে ভাই আবার বন্ধু আমার, আমি নবীকে ভালো কোথা থেকে বাঁচলাম? ভাই এমন একটা সময় ছিল, বয়স্ক মানুষকে যদি বেধর্মীরা দেখতো তো স্যালুট করত। বয়স্ক মানুষকে যদি হিন্দু বেধর্মী ভাইরা দেখতেন, আমি তাদেরকে খারাপ বলছি না, তারা বয়স্ক লোক দেখতে গেলে তাড়াতাড়ি করে সিটটা ছেড়ে দিয়ে বসতে দিত। বেধর্মীরা আজ থেকে 10 বছর আগের কথা বলছি, ব্যান্ড পার্টি বাজছে বা গান বাজছে, ডিজে বাজছে, বিয়ে শাদী নিয়ে যাচ্ছে, মসজিদ দেখতে গেলে তারা মাইক বন্ধ করে দিত। কথাটা বাস্তব কিনা বলেন? কিন্তু মুসলমান, আজ তুমি নিজের ইজ্জতকে শেষ করেছো, তুমি নিজের ইমানকে হারিয়ে ফেলেছো। আজকে তাদের করণীয় তুমি আপন করেছো, যার কারণে তোমাকে তারা স্যালুট করে না, তোমাকে দেখলে তারা খিলখিল করে হাসে, তোমাকে দেখলে তারা মজাক উড়ায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের ইমান কমজোর হয়েছে, তোমরা ইমান দুর্বল হয়েছে, যার কারণে তোমরা সব জায়গায়
পদদলিত লাঞ্ছিত যেমন একটা ফুটবলকে 11 জন করে 22 জন প্লেয়ারে লাথি দিয়ে চারিদিকে গড়িয়ে নিয়ে বেড়ায়, মুসলমান তোমাদের এমন দুর্ব্যবস্থা হবে যে তোমাদেরকে বেধর্মীরা জালেম শাসক বাদশাহ কে আমি আল্লাহ তোমাদের ওপরে মুসাল্লাত করে দিয়ে ফুটবলের মতো পায়ে তোমাদেরকে গড়িয়ে নিয়ে বেড়াবে। তোমাদের জন্য কেউ একটু আহা করা থাকবে না, তোমাদের জন্য চোখের কোনা দিয়ে এক ফোঁটা পানি ফেলার মতো কাউকে পাবে না। কেন? তোমরা রসুলের সুন্নতকে জবাই করেছো, তোমরা রসুলের সুন্নতকে নষ্ট করে দিয়েছো, আল্লাহর সাথে সম্পর্ককে শেষ করে দিয়েছো। যার কারণে ভালো ব্যবহার করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। একটা ইতিহাস শোনাই আপনাকে। আবু লাহাব লোকটাকে আপনারা কি নাম শুনেছেন কোনোদিন? একটু হ্যাঁ না বলবেন। আবু লাহাব নাম শুনেছেন? একটু হ্যাঁ না বলেন না ভাই, শুনেছেন? আম্মা পাড়া যারা পড়েছেন, বেশি লেখাপড়া করতে পারেনি, মসজিদে মাকতাবে যারা গেছেন, এই মাদ্রাসায় যারা লেখাপড়া করেছেন, সেদিন আপনাকে আম্মা পাড়াতে একটা সূরা শিক্ষা দেওয়া হয়েছিল। প্রথমে সূরা ফাতিহা, তারপরে নাস, তারপরে ফালাক, তারপরে সূরা ইখলাস, তারপরে 5 নম্বর যেটা সূরা লাহাব। লাহাব লোকটা খুব ভালো ছিল নাকি বাপজানেরা বলেন তো? ভালো ছিল? সবচাইতে কামিনা, সবচাইতে মালাউন, সবচাইতে নিকৃষ্ট, এত হারাম উদ্ধার, আল্লাহ এবং আল্লাহ রসুলের শত্রু দুশ্মন ছিল সে আবু লাহাব। প্রথমে একটা কথা বলেছি যে আপনি কাউকে গালি দিলে গুনাহ হয়, আবার কাউকে গালি দিবেন তো আপনার নেকি হবে। লাহাব, এই আবু লাহাব আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য একটা উঁচু পাহাড়ে, উঁচু জায়গাতে দাঁড়িয়ে যখন বলতেন ইয়া সাবাহ, ইয়া সাবাহ, এই একটা এমন ডাক মানুষ শুনতে গেলে চারিদিক থেকে যেন জমা হয়ে যেত। ভাই, যদি আপনাদের গ্রামে কোথাও এলাকায় যদি আগুন লাগে, দমকল বুঝেন আপনারা? দমকল, যেই পানি দিয়ে আগুনকে নিভাবার জন্য দেখবেন লাল কালারের একটা গাড়ি থাকে, আর একটা ঘন্টা লটকা থেকে ঢং 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 করে বাজে আর চলে আসে। তখন মানুষ ভেবে নেয় যে কোনো গ্রামে আগুন লেগেছে, এই জন্য আগুন নিভাবার জন্য দমকলটা যাচ্ছে। তো এই রাসূলের জামানায় একটা এমন শব্দ যে ডাক, শব্দটা শুনতে গেলেই মানুষ এক জায়গাতে জমা হয়ে যেত। এবার জমা হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল তাদেরকে বলতেন, ভালো করে শোনেন, বিশ্ব নবীজি এবার তাদেরকে সম্বোধন করে সামনে করে বলতেন, এই আমার কওমেরা, এই কুরাইশ বংশের লোকেরা শোনো, তোমাদের এই পাহাড়ের পিছন দিকে এমন একটা শত্রু দল রয়েছে, তোমাদের ওপরে হামলা করে দেবে, আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করো কি? তখন তারা বলতো, ও মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা, তুমি তো আমিন, সাদেক, সত্যবাদী, কোনোদিন জীবনে মিথ্যা কথা বলো না। ভাই আমার, বন্ধু আমার, বাপজানের আমার, যখনই নবী এই কথাগুলো বলতেন সবাই বিশ্বাস করত, কিন্তু তিনি যখনই বলতেন তোমরা এক আল্লাহর ওপরে ঈমান নিয়ে এসো, আমাকে নবী বিশ্বাস করো, বন্ধু আমার, মানুষের শরীরে যেমন অ্যাসিড ছিটিয়ে দিতে গেলে শরীরে যেমন খুজলি চালু হয়ে যেত, যখনই বলতেন নবীজি তোমরা ঈমান নিয়ে এসো আল্লাহর ওপরে, আল্লাহর নবী বলতেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবে। বন্ধু আমার, যখন এরকম বাক্য নবীজি মুখ দিয়ে বের করতেন, তখনই তারা বলতো, ও মুহাম্মদ, তুই আমাদেরকে এই জন্যই জমা করেছিলি, তোর যেটা আসল মাকসাদ সেটা বল। ভাই আমার, বন্ধু আমার, একদিনের ঘটনা, বিশ্ব নবী ডাক দিলেন, সবাই জমা হলো। নবীজি দিনের কথা যখনই বললেন, আবু লাহাব নবীজির আপন চাচা বরদাস্ত করতে না পেরে পাথর উঠিয়ে নবীকে এইভাবে যেন আঘাত করলো। আল্লাহ রাব্বুল আলামিন
আবু লাহাবের ব্যবহারে, আবু লাহাবের চরিত্রে আল্লাহ অশান্তি মোর করলেন, আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ বলে দিলেন, আবু লাহাবের তুমি আমার মহব্বতের বন্ধুটাকে, আমার দিনী দোস্তাকে, আমার প্রিয় নবীকে তুমি হাত লেড়ে দিয়েছ। রে আবু লাহাব, আমার নবীর ওপরে তুই হাত উঠিয়েছিস, আমি আল্লাহ তোকে মাফ করব না, তোকে আমি ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হাতে প্যারালাইসিসের ওষুধ দিয়ে দিলেন। একবার বলুন সুবহানাল্লাহ। ভাই আমার ডান হাতে পাথর মেরে দুই হাত যেন আবু লাহাবের আর কাজ করে না। এবার যেমন কর্ম তেমন ফল। বাড়ি চলে গেল, বিবি বলছে স্বামী যান, জামিলা বলছে স্বামী যান আপনার হাত ভালো ছিল, হঠাৎ কি হয়ে গেল? বলছে আর বলিস না রে, আমার ভাতিজা মোহাম্মদকে আজকে আমি পাথর ছুঁড়ে মেরেছি, যার কারণে তারা আল্লাহ আমাকে আযাব দিয়ে দিয়েছে। ভাই আমার, বন্ধু আমার, অবশেষে আল্লাহ তাকে এমন একটা অসুখ দিয়ে দিলেন, সেই অসুখে আবু লাহাবের শরীরটা যেন দিন দিন যেন বিছানায় পড়ে গেল, দিনে 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 যেন বিছানায় পড়ে গেল, আর যেন দাঁড়াতে পারে না, চলতে পারে না, বিছানায় পেশাব পায়খানা শুরু হয়ে গেল, আর যেন কোনো জায়গায় চলাফেরা করতে পারে না। এই অবস্থা কার? আবু লাহাবের। আহা হা হা। অবশেষে আল্লাহ এমন একটা আযাব দিলেন, শরীরের মাংসগুলো যেন পচতে শুরু হয়ে গেল, শরীরের মাংসগুলো যেন খসে খসে পড়তে লাগলো। এই অবস্থায় আবু লাহাবের মৃত্যু হয়ে গেল। বন্ধু আমার, সমাজের লোক, নিজের বিবি পর্যন্ত, ছেলেরা ওই মৃত্যু বাপের শরীরে কেউ যেন হাত দেয়নি। অবশেষে যখন মারা গেল, বন্ধুরে মানুষ মরে যেতে গেলে তাকে দাফন করতে হয় কি হয় না বাপজন বলেন? ওই আবু লাহাব নবীর ওপরে হাত তোলার জন্য শরীর থেকে এত দুর্গন্ধ যেন ছুটে গেল, এলাকার মানুষ যেন অশান্তি বোধ করছে, একে তাড়াতাড়ি করে দাফন করো, না হলে মানুষ বেমার পড়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, ইতিহাসের পাতা খুলে দেখবেন, এবার তারা শরীরে হাত দেয় না, ওই সমস্ত লকড়ি, বাঁশ, কাঠ জাতীয় জিনিস দিয়ে তাকে, যেমন বন্ধু রে একটা কুকুর মরে গেলে যেমন তারা ঢাকাতে ঢাকাতে তারা গর্তে নিয়ে যায়, বন্ধু আমার ওই আবু লাহাবের লাশটাকে ওই লকড়ি, বাঁশ, কাঠ দিয়ে যেন নিয়ে যেতে যেতে এমন একটা গর্তে পাথর দিয়ে লাত জুতা মেরে মানুষেরা তাকে যেন দুনিয়া থেকে বিদায় করলো। এবার আমার আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার আল্লাহ বলছেন, রে আবু লাহাব, আমি আল্লাহ তোর উপরে নারাজ হয়ে গেছি, তোর দুটি হাত নষ্ট হয়ে যায়, তোর মাল যত ইনকাম করেছিস তোর মাল কোনো কাজে আসবে না, তোর যত আত্মীয় স্বজন, বিবি, বাল বাচ্চা সবাই হালাক হয়ে যাবে, তোর কোনো জিনিস কাজে আসবে না, আসবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের মত যেন ঈমানের উপর হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, হে প্রভু দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ভাই আমার, বন্ধু আমার, তবে নবীকে যারা বুড়া আঙ্গুল দেখিয়েছে, যারা অপমান করেছে, মেরেছে, আল্লাহ তাদেরকে ছেড়ে দেয়নি। আল্লাহ তার হাতকে নষ্ট করলেন, মালকে নষ্ট করলেন, সমস্ত জায়দাদ বাদশাহীকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিলেন। তার স্ত্রী জামিলা, যে নবীর রাস্তাতে কাঁটাকে বিছিয়ে রাখতো, একদিন কাঁটার বোঝা, লকড়ির বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছে নবীর পথে,
পাশে রাস্তায় বিছাবে, কোন ভাবে যেন বোঝাটা মাথায় ফসকে গিয়ে গলায় যেন রশি লেগে গিয়ে সেখানে মৃত্যুবরণ করলো। বন্ধুরে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যারা মুমিনকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে বিপদে ফেলতে চায়, আল্লাহ বলছেন তুমি নিজে ধোঁকায় পড়ে আছো, বুঝতে তুমি পারো না। ভাই নমাজ পড়ো, মুলি সাহেব বলিয়েন না আগামী জুমা থেকে ধরে নেব, মুলি সাহেব আর বলতে হবে না, নামাজ শুরু করে দেব। এই যে আপনি মানুষকে, সমাজকে, সর্দারকে, মণ্ডলকে, গ্রামের মানুষকে আপনি ধোঁকা দিচ্ছেন, তো আপনি সমাজকে ধোঁকা দিচ্ছেন না আপনি নিজেই ধোঁকায় পড়ে আছেন? বলেন তো, আপনি নিজেই ধোঁকা পড়ে আছেন। ভাই আমার, এটা হলো খারাপ আমলের পরিণাম। এবার ভালোর পরিণাম একটা কথা বলে আমার উদ্দেশ্য দিকে চলে আসছি। আল্লাহ বলছেন, যারা আমার সাথে ভালো সম্পর্ক করবে, যারা হিজবুল্লাহ আল্লাহর দলে থাকবে, তারা কামিয়াব। আমি আল্লাহ তাকে টাইটেল দিয়ে দিয়েছি। ভাই আমার, বন্ধু আমার, একজন সাহাবার কথা আপনাকে বলি। আমি আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করেছি। আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলছেন, মুমিন রে, মুসলমান রে, তোরা ভালো কাজের জন্য তাড়াতাড়ি কর, রবের ক্ষমার দিকে তোরা তাড়াতাড়ি কর। এইরকম যেন না হয় বান্দারে, এরকম যেন তোমাদের চিন্তা না হয়, মৌলভী সাহেব জোহরে পড়লাম না, আসরে পড়বো, আসরে নয় মাগরিবে ধরবো, এই রমজান মাসে রোজা রাখলাম না, আগামী বছরে ধরবো। ভাই বলুন তো, মানুষের মৃত্যুর জন্য কোনো টাইম কি আপনার জানা আছে? কখন যে মত চলে আসবে, কখন যে ঘন্টা বাজবে, আপনাকে মৃত্যুর জন্য তৈয়ার হতে হবে। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য ভালো কাজের জন্য আমাকে আপনাকে তৈরি হতে হবে। ভালো কাজ যারা করেছে আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। কিসের? তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর সাথে সম্পর্ক খারাপ করেছিল, আবু লাহাবের অবস্থা কি হয়েছে আপনাকে বললাম। এবার একজন সাহাবীর কথা আপনাকে শোনাই। সে সাহাবাটার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি বললাম ভাই? এবার সবাই বলেন কি নাম? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নওজওয়ান তরুণ সাহাবী, দিনের বেলায় বিয়ে করে নিয়ে এসেছেন। ভালো কাজ কেমন তারা তাড়াতাড়ি করেছে বন্ধুরে, জান্নাতের জন্য কেমন তাদের যেন ছটপটি ছিল, চিন্তা ভাবনা ছিল। ভাই আমার, বন্ধু আমার, বিশ্বনবীজি সাহাবাদের নাম লিস্ট করে দিয়েছেন। এদেরকে যেতে হবে যে যুদ্ধের ময়দানে। তার ভিতরে একজন রয়েছে যার নাম হলো হযরতে হানজালা। বিবির পাশে ঘুমিয়ে রয়েছে, দিনের বেলায় বিয়ে করেছে, সন্ধ্যার সময় এশারের নামাজ কায়েম করার পর নিজের বিবি সুন্দরী রমণীকে নিয়ে গিয়ে বাসর ঘরে রয়েছে। বন্ধু আমার, লজ্জার কথা নয়, যেমন একটা নতুন ছেলে আর মেয়ে, নতুন স্বামী স্ত্রী, ফুল সজ্জা রাত্রে যেই মধুর মিলন হয় বন্ধু আমার, মেলামেশা মধুর মিলন হয়েছে হযরতে হানজালা এবং তার বিবি। ইতিমধ্যে কানে আওয়াজ পড়ে গেল, বিশ্বনবীজি বললেন, হানজালা তোমাকে আর বাড়িতে থাকা যাবে না, যুদ্ধের ময়দানে তুমি চলো, তোমার নাম লিস্টে এসেছে। জঙ্কা যখন বেজে গেল, বেলাল যখন এলাম করে দিলেন, হানজালা রে, তোমারও নাম লিস্টে এসে গেছে। যুবক, তোমার ব্যবহার কেমন, সাহাবার ব্যবহার কেমন? আল্লাহ তাদেরকে কি সার্টিফিকেট দিয়েছিলেন? ভালো কাজের জন্য। সার্টিফিকেটটার কথা পরে বলছি। যুবক ভাই আমার, বন্ধু আমার, এবার যখন এই বেলালের ডাক কানে পড়েছেন, নবীর লিস্টের নাম লিখে দিয়েছেন। বিশ্বনবীর সাহাবা হযরতে হানজালা বিবির পাশে ঘুমিয়ে রয়েছে। বলছে, বিবি রে,
আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। বিশ্ব নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বললেন উম্মতেরা, যতক্ষণ আমি তোমাদের কাছে সারা পৃথিবীর চেয়ে আমাকে ভালোবেসে না বাসবে, অতক্ষণ তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। এই কথাটা শুনে যখন মাঝরাতে হানজালা বলছে, বিবি রে মাফ দিয়ে দাও, ক্ষমা করে দাও। নবীজির ডাক এসেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে। এবার বিবি বলছে, স্বামী যাও, আমাকে দিনের বেলায় বিয়ে করে নিয়ে আসলেন, আর আমি যুদ্ধে আপনি চলে যাবেন, আপনার সাথে আর দেখা হবে কি হবে না? বলছে, বিবি রে আমার জন্য দোয়া কর যেন আল্লাহ আমাকে শহীদের দরজা দিয়ে দেয়। ভাই আমার, বন্ধু আমার, যুবক মুসলমান, এবার হযরতে হানজালা এবার নিজের বিবিকে দূরে সরিয়ে দিয়ে এবার ফরজ গোসলটা করার সময় নিলেন না, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করলেন, শত শত মুশরিককে মারলেন, তরবারে দিয়ে কচু কাটা করে তাদেরকে হত্যা করলেন। অবশেষে তিনিও শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনিও মৃত্যুবরণ করলেন। যুদ্ধ শেষ, নবীজি ঘোষণা দিচ্ছেন, সাহাবারা যারা শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায়, তাদের লাশগুলোকে তোমরা এক জায়গায় জমা করো। নবীরা দেশে জমা করতে শুরু করলেন। ভাই আমার, বন্ধু আমার, এবার যেন সবকে জমা হয়েছে, একজন মানুষের যেন পাওয়া যায় না তার মৃতদেহ। হযরত হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহর নবীকে বললেন, নবী গো, এমন একজন সাহাবা যার লাশ আমরা খুঁজে পেলাম না। নবীজি বলেন, ভালো করে খুঁজো। ভাই আমার, বন্ধু আমার, সেই জায়গাতে গেলেন। উহুদের পাহাড়ের এক প্রান্তে এখনো কোনাই পড়েছিলেন, মারা গেছেন। ভাই আমার, বন্ধু আমার, হে আমার যুবক ভাইরা রে, এবার তার লাশটাকে নিয়ে আসা হলো। আল্লাহর নবী বলছেন, তোমরা কবর খনন করো, ওই পোশাকে তাদেরকে দাফন করো। বন্ধু আমার, এবার ইতিমধ্যে হানজালার স্ত্রী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, একটা কথা বলার জন্য আমি আসলাম। এই কথাটা না বললেও থাকতে পারি না, আর বলতেও জানো কেমন কেমন আমাকে যেন লজ্জা লাগছে। আল্লাহর নবী বলছেন, ও আমার মা, বলো কি হয়েছে? এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে স্বামী স্ত্রী একই জায়গায় ছিলাম, ফরজ গোসলটাও করার সময় নেই। স্বামী হানজালা যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, শহীদ হয়েছেন। নবী গো, দয়া করে আমার স্বামীকে আপনি ফরজ গোসলটা করিয়ে দিয়ে। আল্লাহর নবী বিশ্ব নবীজি বললেন, ওরে আমার সাহাবিয়া, ওরে হানজালার বিবি, শুনে নাও, আমি আল্লাহর নবী বিশ্ব নবী বলি, আমি যেটা দেখতে পাই তোমরা পাও না, আল্লাহ আমাকে যেটা শোনাই তোমরা শুনতে পাও না। আমি বিশ্ব নবী দেখলাম তোমার স্বামীকে আল্লাহ ফারিস্তারা, বন্ধু আমার, সম্মানিত ফারিস্তারা তোমার স্বামীকে ফরজ গোসল করিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে হানজালার লাশটা জমিন থেকে পড়ে আছে, কোন ফারিস্তা ধরে আছে, আর কোন ফারিস্তা যেন পানি ঢেলে ঢেলে তার মাথা দিয়ে টস টস করে আল্লাহর জমিনে ওই জানাবাতের পানিগুলো পড়ছে। বলুন সুবহানাল্লাহ। দেখো দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা। হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু ওই ঈমান ছাড়েন বেলাল, পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো
দেখো কেমন ঈমান এনেছে সে যুগের সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরতে হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। হযরতে হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না গোসল করা, দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। ভাই আমার, বন্ধু আমার, তবে ভালো কাজের জন্য ফরজ গোসলটার সময় তারা নিতে পারেনি, আল্লাহ রাস্তায় তারা শহীদ হয়েছে। ভাই আমার, বন্ধু আমার, সময়কে কাজে লাগাও। এই জলসাটা আপনার জন্য জীবনের শেষ জলসা মনে করতে হবে। ভাই আমার, বন্ধু আমার, এই মাদ্রাসা আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। আজকে আপনি মনে করেন জীবনের আমার শেষ জলসা, আর জলসা নসিবে আসতেও পারে না আসতে পারে। এই মাদ্রাসাটাকে ভালোবেসে হানজালার মতো সময়কে বিলম্ব না করে হাত কাটিয়ে আল্লাহর কোন গোলাম রয়েছেন, মাওলানা আমি এই মাদ্রাসাকে ভালোবেসে আমি 10,000 টাকা দান করব, আল্লাহ যেন হানজালার মতো আমাকেও যেন কবুল করে নেয়, জান্নাত যাকে পাশে জায়গা করে দেয়। ভাই আমার, বন্ধু আমার, ঈমানের জন্য কোরআনের মহব্বতে তারা নিজের প্রাণ দিয়েছে, নিজের বিবি বাল বাচ্চাকে দূরে সরিয়ে দিয়েছে, নিজের ছেলে আব্বা আব্বা করে ডেকেছে, অথচ তারা পিছন দিকে ফিরে তাকায়নি। শুধু কোরআনের মহব্বতে আল্লাহর কোন গোলাম রয়েছেন, মাওলানা আমি এই মাদ্রাসাটাকে, ইয়াতিমকে আমি 10,000 টাকা মদত করব, আল্লাহর কোন গোলাম রয়েছে তার জন্য মহব্বতের সাথে অন্তর থেকে দোয়া দিয়ে যাব, এবং মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আপনার জন্য সাক্ষী থাকবে। আল্লাহ জাহান্নামের আগুন আপনার জন্য আল্লাহ হারাম করে দেবে। কে আছেন আল্লাহর গোলাম? হযরতে হানজালার মতো, হযরতে বেলালের মতো, হযরতে খাব্বাবের মতো ঈমানওয়ালা, মাদ্রাসাকে ভালোবাসনেওয়ালা বন্ধু আমার, আবু বকরের মতো, উসমানের মতো ইমানদার কে আছেন, দানি কে আছেন, সখী কে আছেন? একটু ইমানি জজবাটা দেখান। মাওলানা সাহেব আমি মাদ্রাসাটাকে ভালোবাসি। বন্ধু আমার, পৃথিবীতে মাদ্রাসাকে ভালোবাসুন, কোরআনকে ভালোবাসুন, আলেমে দ্বীনকে ভালোবাসুন, তবে আপনার ইজ্জতের জীবন আল্লাহ আপনাকে দান করবে। আর যদি আপনি মাদ্রাসা, কোরআনকে, আলেমে দ্বীনকে, যদি ছাত্রদেরকে, মাদ্রাসাকে যদি আপনি বুড়া আঙুল দেখান, অন্তর থেকে খারাপ ভাবেন, তবে আপনি জেনে নেবেন যে আবু লাহাবের অবস্থা আল্লাহ আপনারও করবে। আর যদি আপনি ভালোবাসেন তো আপনাকে হযরতে হানজালার মতো, সাহেবের মতো, বেলালের মতো জান্নাতের সুসংবাদ দেবেন। ভাই আমার, বন্ধু আমার, আমি আপনাদের কাছে 10,000 টাকার দাতা। এই অত্র মাদ্রাসার, এই মাদ্রাসার যারা কমিটি রয়েছেন, কেশিয়ার রয়েছেন, সেক্রেটারি রয়েছেন, নাজেম রয়েছেন, তাদেরকে আমি বলবো আপনারা আসুন। এই বেগমপুর গ্রামে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় পয়সাওয়ালা বিজনেসম্যান আছেন। মাদ্রাসার মহব্বতে আল্লাহর ওয়াস্তে আপনারা এগিয়ে আসুন। যারা বাহির থেকে এসেছেন আপনারাও একটু এগিয়ে আসুন। 1,000 করে টাকা, পবিত্র কোরআন 30 পারা, এবং আমাদের সামনে আসছে মাহে রমজান, 30 খানা রোজা, একটা করে রোজা আপনাকে আজকে নিয়ে যেতে হবে। মাওলানা সাহেব জীবনে অনেক টাকা ইনকাম করেছি, আমি মৃত্যু মা বাপকে ভালোবেসে তার কবরটা যেন আল্লাহ জান্নাতের টুকরা বানাই, তার জন্য আমি 1,000 করে টাকা দান করছি। 30 খানা কোরআনের পারা, 30 খানা মাহে রমজানের রোজা, একটা রোজা যদি আল্লাহর কাছে আপনার কবুল হয়ে যায়, আল্লাহ বলছেন যে আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে কত দূরে রাখবো? 70,000, 70 বছর একটা
সওয়ারি চলতে গেলে যত দূর যাবে এত দূর পর্যন্ত আমি তোমার আত্মাটাকে রাখবো জাহান্নামের থেকে দূরে। ভাই কে আছেন? 1000 করে বলে না, আমি প্রথম পারাটা নিব, আমি দ্বিতীয় পারাটা নিব। এক এক করে 30 জন আসুন, আর 10,000 করে আমি দুটা চাইছি। মাদ্রাসা কমিটির কাছে 5,000 করে আমি 10 জন চাইছি। আল্লাহর ওয়াস্তে আপনারা আসুন, চটচট করে দানগুলো দিয়ে যাবেন, যেহেতু অনেক এখনো বক্তা আপনাদের হাতে রয়েছে, তাদেরকে শুনতে হবে। বন্ধু, মূল্যবান টাইম নষ্ট করিয়েন না। 1 2 3 3,000 টাকা। এদিকে আছেন বাবজি, শোনেন, মাদ্রাসাটা কার? আপনার কি? আলহামদুলিল্লাহ, কথাটা শুনে জি ঠান্ডা হয়ে গেল। সত্যি আপনার কি মাদ্রাসা? কটি করছেন? একটা দিকে লিয়েছেন, দেখতে দেন। আমরা তো খেপালা লাগলে বুঝি না ফোন পে কাকে কহে। জি 5 শোনেন বাবজি, আচ্ছা বলছি বাবজি, শোনেন না, শোনেন, আপনার লেগে আমি একটা ফ্যাসিলিটি দিয়েছি বাবজি, শুনবেন কথাটা। 5 যদি করেন তো আগে 5 লিখতে হবে। তো 5 বড় না 1 বড় কহেন তো? 5 বড় না, 5 বড়, 1 ছোট সবসময়। এ লেগে একটা ডাহিন দিকে দেন, বাঁ দিকে দেন, আর 4টা শূন্য দিকে বাড়িয়ে দেন, 10 করে দেন। একটা কলম কমপক্ষে 10,000 টাকা করেন। আপনি বলেছেন যে মাদ্রাসা আমার কি আলহামদুলিল্লাহ। নামটা কি বাবজান? কোহিনুর। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। হ্যাঁ মাইকম্যান ভাই, কি ব্যাপার? আওয়াজ কেন এরকম হয়েছে? ভালো করে আওয়াজ দেন। আলহামদুলিল্লাহ। কোহিনুর বাবজি আমার 10,000 টাকার দাতা। আল্লাহ তুমি এ দানকে কবুল করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ মাদ্রাসা আপনাদেরই দানে চলে। আমার হাতে একটা লিস্ট এসেছে, বেগমপুর গাঁও কে মখসুস আদমি কি ফেহরিস্ত। বিশেষ কিছু লোকের নাম এখানে লেখা আছে। 1 নম্বরে খাদিমুল ইসলাম, 2 নম্বরে মনজর আলম, 3 নম্বরে ডক্টর জালাল উদ্দিন, 4 নম্বরে বাদশাহ সমিতি, 5 নম্বরে মোহাম্মদ মুশতাক সাবিক সমিতি, তারপরে 6 নম্বর আব্দুল বারিক সাবিক সেক্রেটারি মাদ্রাসা হাজা, অত্র মাদ্রাসার সেক্রেটারি ছিলেন। নোমান ঠিকাদার সাহেব, মোহাম্মদ মুর্তজা পাইকার, সাদ্দাম হোসেন পাইকার, ইমরুল হক কাপড়াওয়ালে, জাইদুল হক ঠিকাদার। 11 জন লোকের নাম বললাম। এই লোকগুলো আল্লাহ আপনাদেরকে ধন সম্পত্তি দিয়েছেন এবং মাদ্রাসার জন্য ভালোবেসেছেন। 12 নম্বরে চলে গেল আলমগীর, মুরগি ফার্মওয়ালে, মুরগির ফার্মওয়ালা আলমগীর ভাই আমার। তারপরে তাজাম্মুল হক পেটিদার, তারপরে হাজি আব্দুল মজিদ সাহেব, তারপরে সঈদুর রহমান দোকানদার, শফিক আলম খাদ বীজ ভंडार, আজিজুল হক বিন বকর আলী, परवेज बिम्बर साहेब, अब्दुल मजीद बिन अब्दुल रऊफ मरहूम, नजरुल इस्लाम मुक्सिद आलम पेटीदार, तैमूर आलम पेटीदार, কোহিনুর। একটা হয়ে গেল নাকি? কোহিনুর পেটিদার হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। 23 নম্বরে একটা কলম 10,000 টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 24 নম্বরে দাইহার ওবাইদুর রহমান, দাইহার, জি আচ্ছা, দাইহার ওবাইদুর রহমান ঝিরঝিরিয়া, আব্দুর রাজ্জাক মন্ডল ঝিরঝিরিয়া। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এত বড় লিস্ট। আল্লাহ। আসাদুল্লাহ